ভূতের ঠিকানা। ঘটনাটি গল্প হলেও সত্যি। শুনছেন ভূতের ঠিকানা। আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে। গ্রাফিক্সে আছে সম্রাট। চলে আসা যাক আজকের গল্পে। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। রাজদীপ তার বারাকপুর গ্রামের বাড়ি যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছে ট্রেনে উঠবে বলে। রাজদীপ কলকাতার একটা কোম্পানিতে চাকরি করে। ও দাদুর শরীর হঠাৎ অসুস্থ হওয়ার খবর শুনে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। স্টেশনে অপেক্ষা করতে করতে 10 মিনিট পর ট্রেন ঢুকে যায়। রাজদীপ ট্রেনে উঠে পড়ল। দু ঘন্টা পর সন্ধ্যা নাগাদ রাজদীপ পৌঁছে যায় গোপালনগর স্টেশনে। স্টেশনটা পুরো ফাঁকা ছিল। রাজদীপ দেখল আশেপাশে একটা গাড়ি ঘোড়াও নেই। তাই সে গ্রামের ভেতরে হাঁটা শুরু করল। রাস্তার দুপাশে ছোট ছোট বাড়িঘর আর গাছগাছের ভেতরে ভর্তি সন্ধে নেমে এসেছে বলে বাইরে কেউ নেই। তা না হলে ছোট ছোট ছেলে মেয়েদের খেলতে দেখা যায় বরাবর। হাঁটতে হাঁটতে সে দেখল সামনে একটা ভ্যান রিক্সা। দাদা, বারাকপুর হরিসভা যাবেন? হ্যাঁ, যাব, উঠে পড়ুন। চলতে চলতে রিক্সাটি একসময় রাজদীপের বাড়ির সামনে এসে পৌঁছায়। রাজদীপ রিক্সা থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করতে গিয়ে দেখল তার বাবা ও মা বারান্দায় একটি সোফায় বসে আছে। সেই দেখে রাজদীপ ওর বাবা মাকে জিজ্ঞাসা করল, বাবা, মা, তোমরা কেমন আছো? এ কি, তোমরা আমাকে অমনভাবে অবাক হয়ে দেখছো কেন? আর দাদুকে দেখছি না, দাদু কোথায়? তোমরা এখানে, তো দাদুর কাছে কে আছে? তোমরা দাদুকে একা রেখে বাইরে বসে আছো? ফোনে তো বলেছিলে দাদুর নাকি খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না। আর বাবা ভীষণ অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। ডাক্তার এসেছিল একটু আগে। ডাক্তার বলে গেছে আর কোনো আশা নেই। আজকালের মধ্যে হয়তো বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবে। চল চল, ঘরে চল, দাদুকে দেখবি, ঘরে চল। ওরা তিনজনে ঘরের ভেতরে ঢুকল। গিয়ে রাজদীপ দাদুকে ডাকতে লাগলো। ও দাদু, দাদু, এই দেখো আমি এসছি। তোমার রাজদীপ এসেছে, চোখ খোলো, দেখো। ও বাবা, বাবা, দাদু কথা বলছে না তো। বাবা গো, এতদিন পর এলাম, আর দাদু যদি আমার সঙ্গে একটু কথা না বলে আমার ভালো লাগে? তুমি বলো। ও দাদু, দাদু, চোখ খোলো, কথা বলো, দেখো তোমার রাজদীপ এসেছে দাদু। ও দাদু, দাদু গো। দাদু হয়তো ঘুমাচ্ছে। থাক, এত দূর থেকে এসেছিস, আগে একটু বিশ্রাম নে। পরে দাদুর ঘরে এসে দাদুর সঙ্গে কথা বলিস। দেখ, যদি তোর কথা শুনে দাদুর চোখ খোলে। দিনের পর দিন এভাবেই কেটে যেতে থাকলো। তার দাদু ঘুম থেকে আর ওঠে না, অচেতন হয়ে যেন শুয়ে থাকে। একদিন সন্ধ্যাবেলা রাজদীপ তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য একটু বাইরে বেরিয়েছিল। সে হাঁটতে হাঁটতে তার গ্রামের সাধুবুড়ি বটতলার কাছাকাছি আসতেই সে কিছু কড়মড় করে কোনো কিছু খাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছে। হঠাৎ
করে তার চোখ যায় বটগাছটার একটা ডালে। তারপর সে বটগাছের ডালে যা দেখল তা দেখে তার সারা শরীরের লোমগুলো খাড়া হয়ে পিঠ বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল তার। সে দেখল একটা রোগাটির শুকনো দেহ বটগাছের লম্বা লম্বা পা ঝুলিয়ে একটা আস্ত গোটা মুরগি খাচ্ছে। কি বিভৎস লাগছে সেটা দেখতে। মুরগির চোখ দুটো যেন টর্চের আলোর মতো জ্বলছে। রাজদীপ সেটাকে দেখে ওখান থেকে এক ছুটে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসলো। বাড়ি এসে বাবাকে সব ঘটনা বলল। ঘটনা শুনে ওর বাবা অবাক হয়ে বলল, কি বলছিস তুই? এটা কখনোই হতে পারে না। বাবা তো নিজের ঘরে ঘুমাচ্ছে, আর বাবার ওই অসুস্থ শরীর নিয়ে বাবা যাবে কি করে? তুই হয়তো ভুল দেখেছিস। না, এটা কখনোই হতে পারে না। আমি ভুল দেখতেই পারি না। আমি তো নিজের চোখে দেখেছি। দাদুই ছিল ওটা, দাদুই ছিল। তোর যদি বিশ্বাস না হয় তো চল আমার সাথে দাদুর ঘরে চল। দাদুর ঘরে গিয়ে ওরা দেখলো দাদু শুয়ে আছে। দেখেছিস? কিন্তু আর কোনো কিন্তু না, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়। পরের দিন সন্ধ্যাবেলা ও আবারও ওই বটগাছ তলায় যায়। গিয়ে সে এবারও দেখে তার দাদু ওই আগের দিনের মতো লম্বা লম্বা পা ঝুলিয়ে এবার একটা ছাগল খাচ্ছে। ও ওটা দেখে ভয়তে আবার দৌড়ে চলে আসে বাড়িতে। এবার তার বাবাকে কিচ্ছু না বলে আগে দাদুর ঘরে চলে যায়। গিয়ে সে এবারও দেখে তার দাদু নিজের বিছানায় ঘুমিয়ে আছে। এবার সে মনে মনে বুদ্ধি আটে যে পরদিন বাবাকে নিয়ে তারপর সেখানে যাবে। পরদিন সন্ধ্যাবেলা ওর বাবাকে নিয়ে ওই গাছটার তলায় যায়। গিয়ে ওরা দুজনে দেখে তার বাবা সত্যি সত্যি ওখানে পা ঝুলিয়ে এক এক রকম পশুর মাংস খাচ্ছে, আর তার মুখ থেকে গলগল করে ঝরছে রক্ত। তারপর চিৎকার করে বলে, বাবা, তুমি ওখানে কি করছো? তখন ওই অশরীরী আত্মাটা বলে উঠল, আমি তার বাবা না। আজ থেকে 1 বছর আগে সাপের কামড়ে ওই গাছের তলায় আমি মারা গেছিলাম। এই গ্রামের লোকেরা আমার সৎকার করলেও আমার পিণ্ডদান করেনি। তাই আমি এখানেই ঘুরে বেড়াচ্ছি অনেক দিন ধরে। একটা শরীরের অপেক্ষায় ছিলাম। যখন শুনলাম তোর বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখনই ধরে নিয়েছিলাম তোর বাবার শরীর কবজা করবো। তোর বাবা অনেকদিন আগেই মারা গেছে। তারপর তোর বাবার শরীরে আমি প্রবেশ করি, আর সেই জন্যই তোরা কিছু টের পাসনি। বাবা, উনি আমাদের দাদু না। তুমি এক কাজ করো, তোমার হাতের ওই এরিকেন রয়েছে, ওইটা দিয়ে ওই গাছ সহ ওই অশরীরীকে পুরো জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দাও বাবা, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও বাবা, এখনই জ্বালিয়ে দাও। রাজদীপের বাবা হারিকেনটা নিয়ে বটগাছে ছুঁড়ে মারতে শুকনো বটগাছ মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল।
এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।